আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের আনুগত্য করতে হবে। আমরা সূরা আল ইমরান থেকে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 31 নং আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিকেট করে বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নিজে রাসূলকে ডাইরেক্ট নির্দেশ দিয়ে বলে দিচ্ছেন, ও রাসূল আপনি জানায়া দেন, দুনিয়ার মানুষগুলোকে শোনায়া দেন, যদি ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে তারা কি করবে আপনি তাদেরকে জানায়া দেন, ফাত্তাবিউনি, তারা যেন আমার আনুগত্য করে। সুবহানাল্লাহ বলেন না। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আল্লাহর ভালোবাসা পৃথিবীর মানুষ পেতে চায়, যদি পৃথিবীর মানুষ আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে আনুগত্য করতে হবে রাসূলের। দুনিয়ার কোন তন্ত্রমন্ত্র, দুনিয়ার কোন মানুষের আনুগত্য চলবে না। যদি রাসূলের ভালোবাসা আল্লাহর ভালোবাসা আপনি একসাথে ওই কাজ করতে পারেন, রাসূলের আনুগত্যের মাঝে যদি আপনাকে আপনি ডুবাইয়া দিতে পারেন, রাসূলের আনুগত্যের কাছে যদি আপনি সারেন্ডার হতে পারেন, তাহলে আপনি আল্লাহর ভালোবাসা অটোমেটিকলি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আবার আল্লাহ বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, যদি কেউ রাসূলের আনুগত্য করে তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ কর না। আরে আপনি আল্লাহকে ভালোবাসা লাগবে না, যদি আপনি রাসূলের আনুগত্য করেন, রাসূলকে মান্য করেন, তাহলে স্বয়ং বিশ্বের রাজা, যিনি সবচেয়ে মহারাজ, তিনি আপনাকে নিজেই ভালোবাসতে শুরু করবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি শুধু তাদেরকে ভালোবাসা ক্ষান্ত হব না, বরং আমি তাদেরকে ভালোবাসার সাথে সাথে তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি আমার রাসূলের আনুগত্য করে, আমার রাসূলের সামনে যদি তার গর্দান তাকে সারেন্ডার করে, কেউ যদি আমার রাসূলের কাছে তার মস্তকটা অবনত করে ফেলে, অর্থাৎ রাসূলের আনুগত্যের কাছে যদি কোনো পৃথিবীর মানুষ সারেন্ডার করে ফেলে, তখন আল্লাহ তাদেরকে ভালোবাসে এবং তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তারপর আল্লাহ বলছেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ক্ষমাশীল এবং পরম করুণাময়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে কোনো রকমের জুলুম করেন না, তিনি কোনো মানুষকে কোনো অযথা মানুষের উপর কোনো অত্যাচার করেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন চান কিভাবে তার বান্দাকে তিনি ক্ষমা করতে পারেন, কিভাবে তার বান্দাকে তিনি মাফ করতে পারেন। আল্লাহ তার বান্দাকে ক্ষমা করার জন্য, মাফ করার জন্য 24 আওয়ার্স আল্লাহ রাব্বুল আলামিন তার দরজাটাকে খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। এখন পৃথিবীর মানুষ যদি রাসূলের আনুগত্যের কাছে তার মাথা, তার মস্তক অবনত করতে না পারে, যদি রাসূলের আনুগত্যের কাছে শুধু সারেন্ডার করতে না পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাও সে পাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমাও সে পাবে না। এখন বোঝা গেল ক্ষমা পাওয়ার জন্য আমাদের প্রথম কাজ কি? কথা কন না। ক্ষমা পাওয়ার জন্য আমাদের মূল কাজ কি? রাসূলের আনুগত্য। রাসূলের আনুগত্যের বাইরে গিয়ে আল্লাহর ভালোবাসাও পাবেন না, আল্লাহর ক্ষমাও পাবেন না। যদি আপনি আল্লাহর ক্ষমা এবং ভালোবাসার আশা করেন, তাহলে আপনি পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র, পৃথিবীর কোনো ব্যক্তির পূজা, পৃথিবীর কোনো মানবতার পূজা, পৃথিবীর কোনো মানুষের কাছে আপনার মাথা সারেন্ডার করলে চলবে না। যদি আপনি আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর ক্ষমা পেতে চান, আল্লাহর কাছ থেকে যদি আপনি মাগফিরাত পেতে চান, তাহলে আনুগত্য করতে হবে কার? আল্লাহ রাসূলের। এই বিষয়ে কি কোনো সন্দেহ আছে? না কোনো ব্যক্তির আনুগত্য করবেন, কোনো ব্যক্তির আনুগত্য করার কোনো সুযোগ নাই। যদি আপনি আল্লাহর ভালোবাসা পেতে চান, আল্লাহর ক্ষমা পেতে চান, আপনি সারেন্ডার করতে হবে, আনুগত্য করতে হবে একজনের, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিষয়ে কি কারো কোনো সন্দেহ আছে? প্রিয় ভাইরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় জাকারিয়া, ডক্টর জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, তিনি আবু বকর মোহাম্মদ ডক্টর জাকারিয়া
তিনি এই আয়াতের তাফসিরের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেছেন ভালোবাসা হচ্ছে গোপন বিষয়। এখন এই গোপন বিষয়কে আপনি প্রকাশ করবেন হচ্ছে আমলের মাধ্যমে। এখন যদি আপনি ভালোবাসাকে প্রকাশ করতে যান কিন্তু আমল না করে শুধু মুখ দিয়া, আপনাকে বুঝতে হবে ভালোবাসা হচ্ছে গোপন বিষয়, এটা প্রকাশ করার বিষয় নয়। এটার প্রকাশ পাবে আপনার কাজে, এটা প্রকাশ পাবে আপনার কর্মে, এটা প্রকাশ পাবে আপনার আনুগত্যের মাধ্যমে। এখন যদি শুধু আপনি ভালোবাসেন ভালোবাসেন এটা বললে চলবে না, বরং আপনি ভালোবাসা তো অন্তরে আপনার রাখছেন, সাথে সাথে আপনার আমলেই প্রমাণ করবে আসলে আপনি ভালোবাসেন কিনা, আসলে আপনি আনুগত্য করেন কিনা, আসলে আল্লাহ রসুলের আনুগত্য আপনি প্রকৃত করেন কিনা, সেটা আপনার ফলাফল হবে আপনার কর্মে। কথা বলুন ঠিক কিনা? এখন যদি আপনি শুধু মুখে বলেন ভালোবাসি, এটা দ্বারা আপনার প্রকৃত ভালোবাসা হবে না। আপনার জীবনের টপ টু বটম প্রতিটা কাজে রসুলের আনুগত্যের মধ্যে আপনার ভালোবাসার প্রকাশ মিলবে। কথা বলুন ঠিক কিনা? এখন যদি আপনি ভালোবাসেন ভালোবাসেন শুধু মুখেই বললেন কিন্তু রসুলের আনুগত্য করলেন না, আনুগত্যের কাছে মাথা সিলিন্ডার করলেন না, তাহলে এই ভালোবাসা সস্তা ভালোবাসা দিয়ে আল্লাহর ক্ষমা এবং মাগফিরাত পাওয়া যাবে না। যদি আল্লাহর ক্ষমা এবং মাগফিরাত আপনাকে পেতে হয় রাসূলকে ভালোবাসতে হবে, সাথে সাথে রাসূলের আনুগত্য করতে হবে। প্রিয় ভাইরা আমার, তাফসিরে আহসানুল বায়ান প্রণেতা এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন তৎকালীন সময় মক্কায় ইহুদি এবং খ্রিস্টানেরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য বাদ দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা যখন রাসূলের ভালোবাসার চেয়ে বেশি শুরু করে দিল, যখন আল্লাহ রাসূলকে আনুগত্য না করে ঈসার আনুগত্য শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে ওই সময়কার মানুষকে সতর্ক করে দিচ্ছেন, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে নবী হিসেবে আসার পরে পৃথিবীর অন্য কোন নবুয়াত, অন্য কোন নবীর রিসালাত, অন্য কোন রাসূলের রিসালাত চলতে পারে নাকি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার রাসূলকে যখন আমি নবী এবং রাসূল হিসেবে পৃথিবীতে পাঠাইয়া দিলাম, তোমরা যারা ইহুদি এবং খ্রিস্টান রয়েছো, তোমরা যদি আমার রাসূলের কাছে এসে আনুগত্যের শিকলে আবদ্ধ না হও, তোমরা যদি এখনো ওই ঈসার আনুগত্য করো, ওই মরিয়মের আনুগত্য করো, তাহলে তোমরা প্রকৃত মুসলমান হইতে পারবা না। এই জন্য এই আয়াতের ব্যাখ্যায় তিনি এই কথা উল্লেখ করে বলেছেন, ওই সময় যখন তারা ঈসা এবং মরিয়মের আনুগত্য শুরু করলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে জানায় দিচ্ছেন, ও রাসূল আপনি বলে দেন, যদি তারা আল্লাহর ভালোবাসা পেতে হয় আপনার আনুগত্য করতে হবে, আর আপনার আনুগত্য যদি তারা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা শুরু করবে এবং আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা যে কথাটা বুঝলাম সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত থেকে যে মেসেজটা পেলাম, যদি আল্লাহর ভালোবাসা পেতে হয় আনুগত্য করতে হবে কার? আবার সবাই বলেন কার? আল্লাহর ভালোবাসা পেতে হলে আনুগত্য করতে হবে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আপনাকে 100% করতে হবে। যদি 1%ও রাসূলের আনুগত্যের বাইরে গিয়ে পৃথিবীর কোন তন্ত্র মন্ত্রের আনুগত্য আপনি করেন, আপনি যতই নিজেকে নামাজি এবং মুসলিম দাবি করেন, কোন আপনার এই মুসলিম এবং নামাজি দাবি করা 1 পয়সা কোনো মূল্য থাকবে। তাহলে আমরা সিলিন্ডার করব আল্লাহর কাছে, আনুগত্য করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কথা বলুন ঠিক কিনা? এই কথা থেকে যদি কেউ পিছপা হয়ে যান, সামান্য পরিমাণ যদি কেউ রাসূলের আনুগত্যের বাইরে গিয়ে পৃথিবীর কোন মানুষের আনুগত্যের কাছে নিজেকে শৃঙ্খলে আবদ্ধ করেন, আপনি যতই নিজেকে নামাজি এবং মুসলিম দাবি করেন, আপনার এই নামাজি এবং মুসলিম দাবি আল্লাহর কাছে 1 আনা মূল্য থাকবে